স্বল্প সময়ে টাঙ্গাইল সদর থানাধীন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সংঘটিত চাঞ্চল্যকর চলন্ত বাস ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং আন্তঃজেলা ডাকাত দলের 3 জন সক্রিয় ডাকাতকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখাটি। তো আপনারা জানেন যে গত 20 মে 2025 খ্রিস্টাব্দ 7:35 সন্ধ্যা 7:35 ঘটিকায় আবদুল্লাপুর থেকে আল ইমরান পরিবহনের একটি বাস, যেটি ঢাকা মেট্রো ব 13-1033 রেজিস্ট্রেশনের একটি বাস, যেটি রংপুরের উদ্দেশ্যে রওনা করে এবং পথিমধ্যে বিভিন্ন জায়গা থেকে রংপুরগামী যাত্রীদেরকে সেই বাসটিতে তোলে এবং সর্বশেষ বাইপাইল থেকে আরও 8-10 জন যাত্রী সহ মোট 40-45 জন যাত্রী সহ এই বাসটি রংপুরের উদ্দেশ্যে রওনা হয়। মহাসড়কের গাজীপুর এবং টাঙ্গাইলের কোনো একটি জায়গায় ছদ্মবেশী ডাকাতের এই টিমটি তারা দেশীয় অস্ত্র, ছুরি দিয়ে যাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে প্রথমে এই বাসটির ড্রাইভারদের প্রথমের বাসটির যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারের নিয়ন্ত্রণ নেয় ডাকাত দলের একজন সদস্য। পরবর্তীতে সকল যাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে এই রংপুরগামী বাসটির টাঙ্গাইল মহাসড়ক সহ এছাড়া টাঙ্গাইল মহাসড়ক থেকে আবার ইউটার্ন করে গাজীপুর এবং টাঙ্গাইল এই জায়গাগুলো মধ্যরাত্রি সহ পুরাটা সময় এই বাসটি অতিক্রম করতে থাকে এবং ডাকাতি কার্যক্রম করতে থাকে। পথিমধ্যে এই ডাকাতি কার্যক্রমের শেষে সকাল 5:30 ঘটিকায় টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস সংলগ্ন শিবপুর বাজারের কাছাকাছি একটি জায়গায় ডাকাত টিম তাদের ডাকাতি কার্যক্রম শেষে যাত্রীদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল নিয়ে তারা নেমে পড়ে। তো ডাকাতি কার্যক্রমের এই ঘটনাটি সংগঠন শেষে আমাদের সদর থানার মোবাইল টিম প্রথমে জানতে পারে যে এরূপ একটি কার্যক্রম সম্পাদিত হয়েছে এবং সাথে সাথে সেই বাসটির সকল যাত্রীদের সাথে আমাদের মোবাইল টিমটি কথা বলে এবং আমরা অতি দ্রুততম সময়ের ভিতরে সকল যাত্রীদের সাথে আমরা কথা বলি এবং আমি এবং আমাদের অফিসার সবাই এই ঘটনাটি অত্যন্ত সিরিয়াসলি নেই। আমাদের গোয়েন্দা শাখা বিষয়টি অত্যন্ত সেন্সিটিভভাবে নেই এবং সকল যাত্রীদের কাছ থেকে তথ্য উপাত্ত এবং লুণ্ঠিত মালামালের বর্ণনা সহ তাদের যে লুণ্ঠিত মোবাইলগুলো কার কি হারিয়ে গিয়েছে বা কার কি লুণ্ঠিত হয়েছে সেটি নিয়ে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করি। সেই পরিকল্পনার সূত্র ধরে আমরা এগোতে থাকি এবং আমাদের যে গোয়েন্দা শাখার নিজস্ব যে সোর্স এবং আমাদের জেলা পুলিশের সোর্স সকল বিষয়গুলো আমরা অ্যাক্টিভেট করতে থাকি এবং আমরা বিরামহীন অভিযান পরিচালনা করতে থাকি। এক্ষেত্রে আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের টিম, সদর থানার টিম সহ আমরা সবাই এই ঘটনাটির পিছনে লেগে থাকি এবং আপনারা জানেন যে এই ঘটনা ঘটার পরপরই আপনাদের মাধ্যমে এটি দেশব্যাপী একটি চাঞ্চল্য সৃষ্টি করে এবং আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে টাঙ্গাইল জেলার ডিবি পুলিশের টিম এই ঘটনার সাথে জড়িত 3 জন আন্তঃজেলার সক্রিয় ডাকাত দলের সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদের কাছ থেকে এই যাত্রীর লুণ্ঠিত মোট 19টি মোবাইল, এর ভিতরে 8টি টাচ মোবাইল এবং 11টি বাটন মোবাইল আমরা উদ্ধার করি এবং পাশাপাশি এখানে যাত্রীর যে কর্মস্থলের একটি আইডি কার্ড
এবং যাত্রীদের কাছ থেকে লুণ্ঠনকৃত একটি ব্যাগও উদ্ধার করা হয় এবং সার্বিক পর্যালোচনায় পুরা বিষয়টি উঠে আসে এবং এখানে সিরাজগঞ্জের একটি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং আরও কিছু সদস্য এই ঘটনাটি ঘটিয়েছে এবং আমরা পুরো ঘটনাটি আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং লুণ্ঠিত যে সমস্ত মোবাইল, সেই মোবাইলগুলো ইতিমধ্যে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি এবং সেই লুণ্ঠিত মোবাইলগুলোর সাথে তাদের যে নাম্বারগুলো এবং আইএমই নাম্বার সকল কিছু ইতিমধ্যে মিলে গিয়েছে। তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমাদের খুব দ্রুত বিষয়গুলো আমরা কাজ করি এবং আমাদের টিমগুলো অ্যাক্টিভেট করার মাধ্যমে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির যে ঘটনাটি ঘটলো এটির পুরো ঘটনাটি খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা রহস্য উদ্ঘাটন করলাম এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করলাম এবং 3 জন সক্রিয় ডাকাত দলের সদস্যকেও গ্রেপ্তার করলাম। এই ঘটনার সাথে আরও কয়েকজন ডাকাত জড়িত আছে এবং আমরা ইতিমধ্যে তাদের নাম পেয়েছি। আমি তদন্তের সাথে সে নামগুলো এখন বলছি না। আমরা খুব শীঘ্রই বাকি ডাকাতগুলোকেও গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। জি, আমরা সিরাজগঞ্জ থেকে আমরা ডাকাতদেরকে গ্রেপ্তার করেছি এবং এখান থেকে আপনারা জানেন যে এই ঘটনায় মোট 2,19,200 টাকা আর নগদ টাকা এর ভিতরে ছিল 29,400 টাকা, 11 আনা সোনা এবং 1 ভরি রূপা এবং কিছু মোবাইল। তো এটি মোটামুটি দিয়ে আমাদের মামলার কার্যক্রমটি শুরু হয় এবং পরবর্তীতে আমরা এই লুণ্ঠনকৃত মোবাইলের 19টি কিন্তু উদ্ধার করতে পেরেছি এবং একটি ব্যাগ এবং একজন নারী যাত্রীর কর্মস্থলের আইডি, সে আশুলিয়ায় একটি গার্মেন্টসে কাজ করে, তার একটি আইডিও এই ডাকাতির বাসভবন থেকে আমরা উদ্ধার করেছি। কি ধরনের সতর্কতা এবং রাস্তা থেকে প্যাসেঞ্জার ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলি আপনারা জানেন যে এই সমস্ত বাসগুলো ঢাকার বিভিন্ন জনপদ থেকে, বিশেষ করে আমরা দেখি গাবতলী, উত্তরা, চন্দ্রা এলাকা, সাভার এলাকা, বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গগামী বাসগুলো কিন্তু তাদের যাত্রীগুলোকে নিয়ে বিভিন্ন জনপদের উদ্দেশ্যে রওনা হয়। তো এইগুলো আমরা মনে করি যে বিভিন্ন জায়গা থেকে যত্রতত্রভাবে না উঠে যদি একটি সিস্টেমের মাধ্যমে, একটি নির্দিষ্ট কাউন্টারের মাধ্যমে এবং এগুলো টিকিটে যদি তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো যদি আরও বেশি স্বচ্ছতার মাধ্যমে যদি আইডেন্টিফাই করে যাত্রীদেরকে উঠানো যায়, তাহলে কিন্তু এই বিষয়গুলো আরও একটু এখানে প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে তোলা সম্ভব এবং এগুলো নিয়ে ইতিমধ্যে কাজ চলছে এবং আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থা। আমাদের প্রতিনিয়ত আমাদের মোবাইল টিমগুলো মহাসড়কের বিভিন্ন জায়গায় আমরা কাজ করে যাচ্ছি ডাকাতি এই সমস্ত ঘটনা প্রতিরোধ করার জন্য। তারপরও আপনারা জানেন যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে এবং ঘটনাগুলো ঘটছে। তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ যেটা আমাদের এলাকায় এই ধরনের ঘটনাগুলো ঘটলে আমরা সর্বোচ্চ সেটাকে যে এটা সেন্সিটিভ আকারে নিয়ে আমরা ঘটনাগুলো খুব দ্রুত ডিটেকশন কিভাবে করা যায় এবং মানুষকে কিভাবে স্বস্তি দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা বরাবরই সজাগ থাকি এবং আপনারা জানেন যে ইতিমধ্যে গত ফেব্রুয়ারি মাসে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাতেও কিন্তু আমরা 7 জন আন্তজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছিলাম এবং আমরা আপনাদের সামনে পুরো ঘটনার রহস্যটা উন্মোচন করলাম। তো আমরা এ ব্যাপারে সজাগ আছি। এখন ঘটনা ঘটতেই পারে, যে কোনো কারণেই ঘটে যেতে পারে। তো বাংলাদেশ পুলিশ তথা টাঙ্গাইল জেলা পুলিশ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুত সেই ঘটনা ডিটেকশন সহ আসামি গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার সহ পুরো ঘটনাটাকে পিছনে যে রহস্যটা ছিল সেই রহস্যর থেকে আমরা সেই দায়িত্বটা পালন করে যাচ্ছি এবং আমরা সর্বোচ্চ সজাগ আছি এই ঘটনাগুলো যাতে আইনের আওতায় নিয়ে আসতে পারি। যানবাহন চলবে সেখানে ভিডিও করা হচ্ছে, হাইওয়ে পুলিশ এই ভিডিওটা করবে যাত্রীদের। আমাদের যে প্রেক্ষাপটে শুরু হচ্ছে ঢাকায়, ওই প্রেক্ষাপটে গাড়িয়াগুলো পেট্রোল থাকে হাইওয়ে পুলিশের, কারণ যদি কি এটা করে না। আচ্ছা, ধন্যবাদ। আপনারা দেখেন যে বাংলাদেশ পুলিশেরই একটি অর্গানাইজেশন হাইওয়ে পুলিশ এবং তারা তাদের যে নির্দিষ্ট যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমও তারা কিন্তু পরিচালিত করছে। আর আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আমরাও আমাদের জুরিসডিকশনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে সর্বোচ্চ চেষ্টা করি মানুষের জানমালের নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা তথা সকল প্রকার অপরাধগুলো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আর আপনি যেটি বললেন যে এ ধরনের ঘটনা
বারংবার ঘটছে বা দেখা গেল যে এখানে আমরা কিভাবে কাজ করছি। আপনারা জানেন যে মোবাইল টিমগুলো তো আমাদের সার্বক্ষণিক কাজ করে থাকে, রাতে এবং দিনে সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে আমাদের টিমগুলো কাজ করে যাচ্ছে এবং সর্বোচ্চ প্রতিরোধ করেও কোনোবার এই ইনফরমেশন তারা পুলিশকে বা কোনো মানুষকে দিতে দেশবাসীকে আপনাদের মাধ্যমে কিন্তু জানাচ্ছি যে কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং রহস্যের জায়গাগুলো কোথায়।